আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমি একজন নতুন সিঙ্গাপুরে আমি একদমই নতুন। তো আমার মতো অনেক ভাই আসবে নতুন। তো আমার সাথে আজকে যে জিনিসটা ঘটছিল যে সকাল সকাল আমি আর কি খাবার পাইনি। আমি ডরমিটরিতে থাকি, কিন্তু আমি সকাল সকাল খাবারটা পাইনি। তো এখন খাবারের সন্ধান করতে করতে চাইছি যে একটা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেন আবার ডরমিটরিতে ফিরে আসব। তো তার জন্যই ভিডিওটা করতেছি, কারণ আমার মতো অনেক নতুন নতুন ভাইয়েরা আসে, ডরমিটরিতে খাবার পাই না, হয়তো কোনো না কোনোভাবে মিস্টেক হতেই পারে, স্বাভাবিক। তো এই ভিডিওটা তার জন্যই করার। তো আমি কিভাবে কি করতেছি, কোথায় কি খাউন টাউন আছে সেটা দেখার জন্য। আমি থাকি সাউ রোডে। তো সাউ রোডে যারা যারা আসবেন তারা আমার মতো এদিকে আসলে দেন খাবার পাবেন। তো গাইস, ইতিমধ্যে চলে আসলাম। কিছু কিছু রেস্টুরেন্ট আছে, এখন বাংলা রেস্টুরেন্ট কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে, কারণ আমি এখানে একদমই নতুন। আমি কিছু চিনি না, এক কথায় বলতে কিছুই চিনি না। আর এটাই আমার ধরতে গেলে ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগ আমার একটু আনইজি লাগতেছে, কারণ নতুন নতুন একটা দেশে আসছি। তো বিদেশে কোনো দিন তো যাওয়া হয়নি বা ব্লগও করা হয়নি। তো অনেকে দেখে, আমাকে অনেক লজ্জা লাগে। তো বলতে বলতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আমি প্রথম বুঝছিলাম যে এটা বাংলা রেস্টুরেন্ট। তো এখানে মাছ আছে, রাইস আছে, কলিজা ভুনা আছে। আমি বুঝলাম প্রথমে এটা বাংলা রেস্টুরেন্ট, পাশে চাইনিজও আছে। আমি বুঝছি এর মাঝখানে একটা বাংলা রেস্টুরেন্ট। তো খাবারগুলো দেখতেছিলাম, তো ওখানে ভিড় ছিল। তো তো এক একটা করে খাবার দেখতেছিলাম। তো আপনারাও দেখেন। তো আমি প্রথম বুঝছিলাম এটা সত্যি বাংলা। তারপরে ওনার সাথে আমি কথা বলে দেখি না, এটা তামিলের রেস্টুরেন্ট। তো ওনাদের খাবারে ঝাল হয় বেশিরভাগ, আবার মিষ্টি দেওয়া হয়। তার জন্য আমার অতটা ভালো লাগে না আর কি, ওইখান থেকে লিপ নিয়ে নিলাম। তার মধ্যে আমি আবার এই পাশে একটা দোকানে ঢুকছিলাম, দেখি ঠান্ডা বা কিছু পাওয়া যায় কি না। তো এখানে মনে হয় বিয়ার টিয়ারই বেশি, তাই আমি আবার এগুলো তেমন একটা খাই না, তার জন্য নেই। তারপরে আমি একটা কলার জুস নিলাম আর একটা কেকের মতো নিলাম। তো এখন এটাই হলো তামিল আঙ্কেল। তো ওনার কাছ থেকে উনি প্যাকিং করতেছে। এখন আর কিছুই করার নাই, যা পাইছি তাই নিয়ে হ্যাপি। তো তার কাছে বিদায় নিয়ে চলে গেলাম। তো গাইস, এতক্ষণ তো দেখলেনই যে কি কি সমস্যা হইলো। যে সকালে তো আমি তো ডরমিটরিতে থাকি। তো সকালের নাস্তা আমি পাই নাই। সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চ এক টাইমই দেয়। তো দুটোটার একটাও আমাকে দেওয়া হয়নি, হয়তো কোনো মিস্টেকের কারণে। তো এখন যখন সকালে উঠছি, তো খাওয়া দাওয়া তো কিছু করতেই হবে। তো বাংলা হোটেল খুঁজতে গেলাম, এদিকে বাংলা নাই, সব তামিল চাইনিজ এই আর কি। এগুলো তো আর আমি খাইতে অভ্যস্ত না। তো আরেক জায়গায় দেখতেছি। তো যদি ভিডিওটা বোরিং লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকেন। সিঙ্গাপুরে অনেক তথ্য দিব আস্তে আস্তে। হয়তো ভিডিও রেজুলেশন অনেকটা খারাপ হইতে পারে, কারণ ভিডিওটা ক্যামেরা অতটা ভালো না। তো আস্তে আস্তে যদি কোনোদিন সফলতা পাই, তো ভালো ভালো ক্যামেরা কিনবো, আপনাদের সাথে সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ, বাংলা হোটেল তো পেলাম না। তো এমনিতে দোকান থেকে একটা জুস কিনে নিয়েছি আর একটা রুটির মতো কিনে নিয়েছি, ওটাই খাওয়া দাওয়া হবে আর কি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।